হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো পটল নিয়ে এসেছি, নিরামিষ পটলের তেল ঝাল করব। আর এইভাবে তেল ঝাল করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে এখানে পটলগুলো আমি এইভাবে কেটে নেব। দেখো পুরো ছোকা কিন্তু ভালো করে ছাড়াবো না, এইভাবে অল্প অল্প করে ছোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখো পটলটা প্রথমে এইভাবে আমি কেটে নিচ্ছি। তোমরা আমার এই পটলের কাটাটা কিন্তু অবশ্যই দেখো। আর এরপরেও কিন্তু পটলটা আমি আর এক রকমভাবে কাটবো। আর ওইভাবে যদি কাটি তাহলে মশলাটাও ভেতরে ঢুকবে, খেতেও ভালো লাগবে। তোমরা ইচ্ছে করলে একবারও করে নিতে পারো। আমার এই রান্নাটা কিন্তু একদম নিরামিষ, যারা নিরামিষ পছন্দ করো তাদের জন্য এই রান্নাটা খুব সাধারণভাবে করছি। আর ঘরে থাকা তেল মশলা দিয়েই কিন্তু করছি। অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছে, একবার এইভাবে রান্না করে দেখতে পারে, খেতে দুর্দান্ত লাগবে। তাহলে চলো প্রথমে সব পটলগুলো এখানে কেটে নেব। সব পটলগুলো কাটা হয়ে গিয়েছে। এবার দেখো আমি আর বটি দিয়ে করলাম না, কারণ বটি দিয়ে মনে হচ্ছে আমার সুবিধা হবে না। এবার মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। এই দেখো একটা পটলে দেখো আমি কিন্তু পটলটা পুরো কাটিনি, এই যে এই পাশ দিয়ে একটু অল্প অল্প করে আমি কেটে নিয়েছি, এইভাবে ফেরে নিয়েছি। দেখো প্রতিটা পটল আমি মাঝখান দিয়ে কেটে এইভাবে অল্প অল্প করে আমি ফেরে নেব, কারণ এইভাবে করলে আমি দেখেছি বেশি ভালো হয়। অনেকে তো অনেক রকমভাবে করেছে, পুরো আস্ত বা পুরো কেটে, যেইভাবে তোমাদের সুবিধা হয় এইভাবে আমি সবকটা পটল কেটে নেব। এইভাবে কেটে নিলে পটলগুলোর মধ্যে কিন্তু ভেতরেও মশলাটা ঢুকবে, আর পটলটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই দেখো, আর বটি দিয়ে কাটতে আমার একটু অসুবিধা মনে হচ্ছিলো, কারণ বটি দিয়ে কাটতে গেলে পুরো পটলটাই কেটে যাচ্ছিলো। তাই এইভাবে আমি ছুরি নিলাম, ছুরি দিয়ে আমি এইভাবে মাঝখানটুকু শুধু কেটে নিলাম। এই দেখো এরকম ফাঁকা করলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো। তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু তোমরা কেটে নেবে। এইভাবে প্রথমে সব কটা পটল আমি কেটে নিচ্ছি। এখানে সব পটলগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আর একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখন পটলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার পরিষ্কার জল দিয়ে পটলটা ধুয়ে নেব। দেখো প্রথমে কিন্তু আমি পটলটা ধুইনি, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার পটলগুলো এই থালাটার মধ্যে আমি নিয়ে নেব। এবার এর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার লবণ ও হলুদ পটলের সাথে মেখে নেবো। দেখো এইভাবে মেখে নিলে লবণ ও হলুদটা কিন্তু পটলের ভেতরেও চলে যাবে। এই দেখো এই ফাঁকা দিয়ে, এই ফাঁকাগুলো এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এইভাবেও কেটে নিতে পারো বা হাফ হাফ করেও নিতে পারো, কিন্তু হাফ হাফের থেকে মনে হয় আমার এইভাবে নিলে বেশি সুবিধা হয় আর দেখতেও বেশি ভালো লাগে। পটলগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে পটলটা 5 মিনিট রেখে দেবো, তাহলে পটলের ভেতরে হলুদ ও লবণটা কিন্তু ঢুকে যাবে। আর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী পুরো রান্নার লবণটা নিয়ে নিয়েছি। 1/2 চামচ হলুদ নিলাম, 1/2 চামচের কম একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। এবার প্রথমে শুকনো মশলাগুলো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে। আমরা যখন রান্না করতে যাব, যদি গুঁড়ো মশলা দিয়ে রান্না করি, তাহলে রান্না করার আগে গুঁড়ো মশলাটা কিন্তু এইভাবেই রেডি করে রাখবে। এইভাবে রেডি করে রেখে 5 মিনিট রেখে দিলে গুঁড়ো মশলাটা ভিজবে আর একদম বাটা মশলার মতো কিন্তু স্বাদ আসবে। দেখো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি 5 মিনিট মশলাটা রেখে দেবো। রান্নায় চলে আসলাম। একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে নেবো। এখানে কিন্তু আর তেল দেবো না, এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার তেলটা একটু এইভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি যে পটলগুলো মেখে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিলাম। প্রথমে মিডিয়াম টু হাই আগুনে 1 থেকে 1.5 মিনিট এইভাবে কিন্তু আমি পটলগুলো ভেজে নেব। পটলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, কারণ প্রথমে কিন্তু একদম মিডিয়াম আগুনে পটলটা ভাজা যাবে না, তাহলে পটলটা কিন্তু একদম নরম, কারণ কচি পটল, তাহলে কিন্তু একদম গলে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। 1 মিনিট পটলটা ভেজে নিয়েছি। দেখো পটলটা কিন্তু অনেকটা ভাজা হয়েছে। এবার আগুনটা একটু মিডিয়াম করে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ পটলটা ভেজে নেবো। আর এর মধ্যে চলো একটা মশলা রেডি করে নিই। এই জায়গায় আমি দেখো 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা কালো সর্ষে দিয়ে করতে পারো বা শুধু সাদা সর্ষে দিয়ে করতে পারো, যেরকম ইচ্ছে। আর অনেকে বলে সর্ষে বাটলে নাকি তেতো লাগে, তোমাদের সাথে সুন্দর একটা টিপস শেয়ার করছি। এখানে আমি সামান্য একটু লবণ নিয়েছি। এই লবণ ও হলুদ দিয়ে যদি আমি সর্ষেটা বাটি তাহলে কিন্তু একটুও তেতো লাগবে না। এই টিপসটা ব্যবহার করো তোমরা, কিন্তু তাহলে বারবার করবে।
এবার যেহেতু মশলাটা কম তাই আমি কিন্তু পাটায় বেটে নেব। তাহলে আমি এই মশলাটা পাটায় বেটে নিয়ে আসছি। বন্ধুরা দেখো একদম মিহি করে মশলাটা বেটে নিয়েছি। আর যেহেতু পাটায় বেটেছি, পাটায় বাটার মশলা কিন্তু বেশি মিহি হয়। এদিকে ঢাকনিটা আমি তুলে নিলাম। এবার এইভাবে দেখো নেড়ে চেড়ে নিয়েছে। মাঝে কিন্তু 2বার ঢাকনি তুলে আমি নেড়ে চেড়ে নিয়েছি, নাহলে কিন্তু পটলটা এক সাইড দিয়ে পুরা লেগে যেত, তখন খেতে ভালো লাগতো না। আর 2বার কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নিলে উপর নিচ সমানভাবে কিন্তু ভাজা হবে। এখানে পটলটা লাল করে ভেজেছি, আর এর থেকে বেশি ভাজবো না। এবার পটলগুলো আমি তুলে নিলাম। এইভাবে পটল ভাজলে পটল ভাজায় কিন্তু বেশি তেল লাগে না। এখানে দেখো এখনও অনেকটাই তেল আছে, আমি কিন্তু এই তেলেই রান্না করব, প্রথমেই বলেছিলাম। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যেই মশলাটা করেছি সেই মশলাগুলো নিয়ে নিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল দেব না। এখন আমি মশলাটা নেড়ে চেড়ে নিলাম। এখন কিন্তু মিডিয়াম টু হাই আগুনে মশলাটা একটু কষাতে হবে। এই মশলাটা কষাতে কষাতে এখানে মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। যেহেতু মশলার মধ্যে আগে থেকে আমি লবণ দিয়েছি, তাই আলাদা করে কিন্তু লবণ দেব না। এখন এই টমেটোটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে কিন্তু টমেটোটা সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে ও মশলা কষানো সুন্দর হবে। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো মশলাটা কিন্তু কষানো হয়েছে, আর মশলার সাথেও কিন্তু টমেটোটা মিশে গিয়েছে। আরও কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। দেখো এইভাবে কষিয়ে নিলে মশলা কষানো যত সুন্দর হবে, এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে যে সর্ষে বাটাটা আমি করেছিলাম, সর্ষে বাটাটা এর মধ্যে নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে দেখো অনেকটাই বাটা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। এখন এর সাথে সর্ষে বাটাটা 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, কারণ খুব বেশি কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে সর্ষে বাটাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো নিয়ে নিলাম। পটলটা এই সর্ষের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। দেখো এইভাবে কষিয়ে নিলে কষানো যত সুন্দর হবে, এই পটলটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এখানে সব কিছু কষানো হয়েছে, আর দেখো এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্না করতে গেলে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটবে ও খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে পটলটা শক্ত থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। খুব বেশি কিন্তু ঝোল ভালো লাগবে না। আমি গা মাখা করবো। পটলটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, তার সাথে কিন্তু আমি কষিয়েও নিয়েছি। পটলটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, আর সামান্য একটু সেদ্ধ করবো সেই হিসাবে কিন্তু আমি জলটা নিয়েছি। পটলটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। এইভাবে পটলের তেল ঝাল করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এইভাবে করে গরম ভাতের সাথে একবার খেলে সে কিন্তু বলবে বারবার করে দেওয়ার জন্য। আজকে খুব সাধারণভাবে পটলের তেল ঝাল করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।